ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা চিকেনের অন্যরকম রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হলো চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি, একদম রেস্টুরেন্টের স্বাদে। তাহলে চলো দেখে নাও আজকের আমার রেসিপি। দেখো, প্রথমেই আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা আমি ছোট ছোট পিস করে ভালো মতন ধুয়ে নিয়েছি। আর এখন আমি দেখো 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে ডিমটা আমি ভালো মতন চিকেনের সাথে মাখিয়ে নেব। 5 মিনিটের জন্য মাখিয়ে এটাকে আমি রেখে দেব। 5 মিনিট পর দেখো আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, নুন, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি ভালো মতন এটাকে একসাথে মিশিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। দেখো, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেলটাকে ভালো মতন গরম হতে দেব। কিছুক্ষণ পর গরম হয়ে গেলে আমি এক এক করে চিকেনের পিসগুলো আমি গরম তেলে দিয়ে দেব। এটা কিন্তু মিডিয়াম আঁচে আমাকে ভেজে নিতে হবে ভালো মতন। আর ব্রাউন কালার যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু চিকেনটা আমাকে দুপাশেই ভালো মতন ভেজে নিতে হবে। দেখো, দুপাশে ভালো মতন ভেজে নিচ্ছি, চিকেনটা কিন্তু ব্রাউন কালার চলে এসছে। এবার আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নেব, আর বাকি চিকেনগুলোকেও কিন্তু আমি সেম প্রসেসে তেলে ভেজে নেব। তোমরা কারা কারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেছিলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর যারা যারা আজকে প্রথম আমার চ্যানেলটিকে দেখছো তারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এবার আমি কিন্তু কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, আর এখন আমি ভেজে নেব আদা কুচি আর রসুন বাটা। দেখো, খুব ভালো মতন করে এটা নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা বাটা। এটা কিন্তু বেশি ভাজা করা যাবে না, আমি এটা মোটামুটি ভাজা করে নেব। দেখো, একটু নাড়াচাড়া করতেই কিন্তু কালারটা খুব দারুণ চলে এসছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এটাকেও কিন্তু আমি ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করার পর দেখো আমি দিয়ে দিচ্ছি চিলি সস আর সয়া সস আর টমেটো সস। খুব ভালো মতন এটা দিয়ে কিন্তু আমাকে নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা চাইলে এগুলোর পরিমাণ একটু বেশিও দিতে পারো। দেখো, কালারটা কি দারুণ এসছে। এবার আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো এই মশলাতে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে কুক করে নেব। আর এটা কিন্তু অনেকটাই চিলি চিকেনের মতন দেখতে, কিন্তু চিলি চিকেন একটু গ্রেভি হয় আর এই চিকেন মাঞ্চুরিয়ান হয় একদম ড্রাই। দেখো, কালারটা কি দারুণ চলে এসছে। মনে হয় এখনই এক পিস তুলে খেয়ে নিই, আমার তো দারুণ খেতে ইচ্ছে করছে। দেখো, এবার আমার কিন্তু একসাথে সব কিছু ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। দেখো, জলটা হালকা শুকিয়ে এলে আমি কিন্তু গার্নিশ করার জন্য ধনে কুচি দিয়ে দিলাম। ধনে কুচি দেওয়ার পর আমার কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি একদম রেডি। তাহলে আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।